ফাইনালি উইন্ডো 10 এন্ড হয়ে গেল। উইন্ডো 10 চিরতরে বন্ধ হয়ে গেল। তো এখন অনেকেই যারা আমরা উইন্ডো 10 ইউজ করতেছি তারা খুবই বিবাদন্দরিতে পড়ছে যে ভাই আমরা কি কয়দিন পরে স্ক্রিন দেখতে পারবো বা আমরা কি কোনো রকমের কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবো। আসলে এই জিনিসটা নিয়ে সবাই একটু কনফিউজড। তো আমি এই কনফিউজটি হালকা হইলেও দূর করার ট্রাই করব। তো উইন্ডোজ 10 এন্ড বলতে এখানে অফিসিয়ালি 14 তারিখ, অক্টোবরের 14 তারিখ মাইক্রোসফট নিজে বলেছে যে উইন্ডো 10 অফিসিয়ালি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে এর মানে এই না যে আমরা আর স্ক্রিনে দেখতে পারবো না বা আমরা আর কোনো কাজই করতে পারবো না। তো বন্ধ হয়ে যাওয়া মানে হলো গিয়ে উইন্ডো 10 আর নতুন কোনো আপডেট আসবে না, এবং অফিসিয়ালি বইলা দিছে যে উইন্ডো 10 আর সিকিউরিটির যে নিরাপত্তাটা রয়েছে এটা মাইক্রোসফট আর নিজের গাড়ি নিবে না। তো কথা ছিল যে উইন্ডো 10ই কিন্তু উইন্ডোজের লাস্ট ভার্সন হবে, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন রকমের এআই ফিচার উইন্ডো 11-এ ইনক্লুড করার কারণে এখন চাচ্ছে যে সবাইকে উইন্ডো 11-এ শিফট করে নেওয়ার জন্য। তো যার কারণে এই সিদ্ধান্তটা নিছে যে উইন্ডো 10-এ আর নতুন কোনো আপডেট দিবে না বা সিকিউরিটির নিরাপত্তা। এখন আমাদের করণীয় কি? আমরা কি খুবই রিস্কের মধ্যে আছে যারা উইন্ডো 10 ইউজ করতেছে, বা আমাদের সামনের করণীয়টা কি হবে এটা আমি এখন বলবো। আমাদের যাদের পিসি কনফিগারেশন একটু ভালো রয়েছে, লাইক র্যাম একটু বেশি রয়েছে বা পিসি প্রসেসরটা একটু ভালো রয়েছে, তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা উইন্ডো 10 থেকে উইন্ডো 11-এ চলে যান। কারণ প্রযুক্তির সাথে সাথে আমাদের আগাতে হবে। লাইক কয়েক বছর আগে যখন উইন্ডো 7 চালাতো তারা কিন্তু উইন্ডো 10ই সবাই চলে আসছে, এখন কিন্তু আর উইন্ডো 7 কেউ চালায় না। তো কয়েক বছর পর এরকমটা হবে যে উইন্ডো 10ই আর কেউ ইউজ করবে না, সবাই উইন্ডো 11-এর ইউজ করবে। তো যাদের কনফিগারেশন খারাপ পিসির তারা কি করবে? তো তারা এখন হলো কি এটাই করতে পারে যে থার্ড পার্টি বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস রয়েছে, এগুলা ইউজ করে তার নিজের পিসির নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। কিন্তু এই জিনিসটা খুবই রিস্কি, কারণ মাইক্রোসফট যেভাবে তাদের নিরাপত্তাটা দিত, আমরা কিন্তু নিজেরা নিজেদের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে সেই নিরাপত্তাটা দিতে পারবো না, 100% নিশ্চিত না। তো কি করার এখানে হলো কি, এখন আমাদের যেহেতু প্রসেসর কম বা র্যাম কম, আমরা উইন্ডো 11-এ যখন যাব তখন আমাদের পিসিটা আরো একটু হ্যাং করবে। তো যার কারণে উইন্ডো 10 দিয়ে এখন এভাবে কাজ চালাতে হবে। তো এটা নিয়ে বিভ্রান্তমূলকের কিছু নেই যে আমাদের কয়দিন পর আমরা স্ক্রিনই দেখতে পারবো না বা আমরা এখন আর কোনো কাজই করতে পারবো না, এটা নিয়ে ভুল ভ্রান্তি তৈরি করার কোনো কারণই নেই। আমরা এখন সুন্দর মতো সবকিছু ইউজ করতে পারবো, বা জাস্ট আমাদের আপডেটটা আসবে না আর পিসির নিরাপত্তাটা একটু কমে গেল। এখন সমস্যার ভিতরে হলো গিয়ে সমস্যা এটাই যে কয়েকদিন পর পরে নোটিফিকেশন আসবে যে আপনার উইন্ডো 10টাকে 11-এ সুইচ করে ফেলুন। তারপরে বিভিন্ন রকমের দেখবো যে স্লো হইতেছে আমাদের প্রসেসর না, আমাদের উইন্ডোটা দিন দিন স্লো হইতেছে। কয়েক বছর পরই দেখবো যে আর উইন্ডো ইউজই করা দিতেছে, উইন্ডো 10 আর কি ইউজ করা দিতেছে না। তো এরকম প্রবলেমটা হইতে পারে। আবার বিভিন্ন রকমের সফটওয়্যার রিকোয়ারমেন্ট এরকম দিতে পারে যে উইন্ডো 11 স্যার আপনি সফটওয়্যারটা ইনস্টলই করতে পারবেন না। তো এই জিনিসগুলো একটু ফেস করতে হবে। তো যার কারণে আমাদের প্রযুক্তির সাথে সাথে আমাদের নিজেদের পিসি বা প্রসেসর এগুলো আপডেট করা দরকার, এবং আমাদের উইন্ডোটাও আপডেট করা দরকার। তো এটাই আর কি বলবো যে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, যেভাবে চলতেছে চালাতে থাকুন। আপনার যখন আপনার প্রযুক্তির সাথে সাথে আপনার নিজের প্রযুক্তিটা যখন আপডেট করবেন তখন আপনি উইন্ডো 11-এ আবার সুইচ করে যান। তো এর আগে এরকম জিনিসগুলো একটু আপনার কম্প্রোমাইজ করতে হবে বা স্যাক্রিফাইস করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।